ওয়ালাইকুম। তো আপনাদের মাঝে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হলো চড়ার ভিতরে আছি। চড়ার ভিতরে আপনাদের ঘুরে দেখাবো। এখন ধানের সিজন, ধান বোনা হয়েছে চড়ার ভিতরে। তো ঘুরতে ঘুরতে আসলাম চড়ার ভিতরে, আপনাদের ঘুরে দেখাবো গ্রামের দৃশ্য। চড়ার ভিতরে ধান কতটুকু সুন্দর। আমাদের বাড়ির পাশেই বড় একটা চড়া আছে, গ্রাম ভাষায় আমরা চড়া বলি। তো আসলাম আমাদের তিল খেতে। দেখেন, তিল বুনছে আমাদের খেতে। এটা হচ্ছে আমাদের ক্ষেত, তিল বোনা হয়েছে। আর এই পাশে ধান লাগানো হয়েছে। ধান মোটামুটি হয়ে গেছে, একদম ছপিয়ে গেছে ধান। এই দেখেন, ধান মোটামুটি ছপাইছে। তো আসলাম ঘুরতে ঘুরতে আমাদের চড়ার ভিতর, অর্থাৎ বিলের ভিতর, আপনাদের দেখানোর জন্য। আশেপাশে যেদিকে চাকায় সেদিকে সবুজ ধান লাগানো, অর্থাৎ আমরা চারা বলে থাকি, চারা লাগানো। আর অল্প কিছুদিনের মধ্যেই, আর মাস 2-1-এর মধ্যেই এই চারা থেকে ধান ফুলে বের হবে। তখন ধান পেকে যাবে, তখন ধানগুলো কাটা হবে। কাটার পর সেগুলোকে বাড়িতে এনে তারপর ভাঙিয়ে সেগুলো থেকে চাউল বের হবে। চাউল থেকে তো আমরা ভাত খাই। তো ঘুরতে ঘুরতে আসলাম আপনাদের দেখানোর জন্য যে আমাদের গ্রাম অঞ্চলে ধান, প্রত্যেকটা ক্ষেতে ধান লাগানো হয়েছে। আমাদের এখানে প্রতিটা বছরে আবাদ হয়, অনেকগুলো আবাদ। এখন শীতের মৌসুম, শীত প্রায় শেষের দিকে, এখন ধান লাগিয়েছে। আর কয়দিন পর ধানগুলো কাটবে। ধানগুলো কাটার পর বর্ষা আসবে আর কয়দিন পর। তখন গ্রামের বর্ষার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের। গ্রামে বর্ষার পানি, অর্থাৎ নদীর পানি কত হয় আর কি। নদীর পানি যখন হয় তখন পুরো এলাকা একদম ডুবিয়ে যায়। আর যদি কম হয় তাহলে অতটুকু ডুবে না এলাকা। আর যখন পানি বেশি হয় তখন এলাকা ডুবিয়ে যায়। আর বর্ষার দিনে, যখন বর্ষা আসবে, পানি আসবে, তখন আমাদের এখানে হাজারো নৌকা বাইচ শুরু হয়। তো তখন সেরকম ভিডিও আপনাদের দেখাবো। আর এখন ধানের সিজন, অর্থাৎ ধানের সিজনে মোটামুটি শুধু আশেপাশে যেদিকে তাকাই শুধু ধান আর ধান লাগানো। তো ঘুরতে ঘুরতে আসলাম, এখন আপনাদের আরো ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকেন আপনারা।
আশেপাশে যেদিকেই তাকাই সেদিকেই ধান, ধান আর ধান। দেখেন আমাদের চড়াটা অনেক বড়, তাও প্রায় 15 থেকে 20 কিলোমিটার বিস্তৃত চড়া। এর চড়ার মাঝখানে মাঝখানে এরকম করে শ্যালো মেশিন লাগানো, অর্থাৎ আমরা গ্রাম ভাষায় বলি ডিপ কল আর কি। দেখেন এরকম করে টিনের বেড়া দিয়ে, যে থেকে পানি পুরো এলাকা ধরে খেতে যত পানি লাগে, মানে ধান খেতে যত ধরনের পানি লাগে এই ড্রেন থেকে শুরু করে, এই ড্রেন দিয়ে পানি যায়, ওখান থেকে পানি আসে, ওখান থেকে পানি এদিক দিয়ে আসার পর এদিক দিয়ে পুরো খেতে ছড়িয়ে দেওয়া হয় পানি। এই দেখেন পানি কিভাবে যাচ্ছে, এভাবেই প্রত্যেকটা খেতে পানি দেওয়া হয়। একটা ড্রেন এদিকে গেছে, আরেকটা ড্রেন এদিকে গেছে, এরকম। ওই যে একটা এরকম মাঝখানে মাঝখানে অনেক ডিপ কল লাগানো, অর্থাৎ শ্যালো মেশিন যাকে বলে, ডিপ কল লাগানো আমরা গ্রাম ভাষায় ডিপ কল বলে থাকি। আর এটা হচ্ছে কারেন্টের পোল। পুরো নিস্তব্ধ, কোনো ধরনের সারা শব্দ নাই, প্রকৃতির মাঝে মনে হয় মিশে যায়। কত সুন্দর আবহাওয়া এবং কত সুন্দর বাতাস বইতেছে, কতটা ভালো লাগছে। আর সুন্দর